নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পাঁপড় তো অনেক রকমভাবে অনেক কিছু উপকরণ দিয়ে বানিয়েছেন। একবার আলু দিয়ে এই মজাদার চটপটা পাঁপড়টা একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতিতে আজ আমি পাঁপড়ের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু। বড় সাইজের 3টে আলু আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। আলুগুলো এইভাবে গ্রেট করে নিলে আলুর ভেতরে কোনো রকম দলা ভাব থাকবে না। আর এই পাঁপড়ের রেসিপিটাতে আলুতে দলা ভাব না থাকলেই সুন্দরভাবে পাঁপড়গুলো বানানো যাবে। এখানে আমার সমস্ত আলুগুলো প্রায় গ্রেট করা হয়ে গেছে। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু এরকমভাবে দানাদার অংশ থেকে যেতে পারে। এবার আলুগুলো প্রথমে আমি একটু মেখে নেব, একদম মসৃণ করে মেখে নেব। আলুগুলো যত মসৃণ করে মাখা হবে পাঁপড়গুলো বানাতে সুবিধে হবে আর দেখতেও সুন্দর হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি খুব সুন্দর করে আলুগুলোকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আলুর পাঁপড় অনেক রকমভাবে বানানো যায়, তবে আমি আমার মতো করে বানিয়েছি। আলুগুলো আমার খুব ভালো করে এখানে মাখানো হয়ে গেছে। দেখুন, আগে থেকে কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর অনেকটা মসৃণও লাগছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি ব্যবহার করব চটপটা ভাব আনার জন্য। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু কাঁচা লঙ্কার কুচি এবং দিয়ে দেব ধনেপাতা কুচি। সমস্ত কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই সমস্ত মশলা ব্যবহার না করেই পাঁপড়টা বানাতে পারেন, তবে একটু চটপটা বানানোর জন্য এগুলো আমি দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ লবণ এবং হাফ চামচ চিনি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 2.5 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করেই মাখাতে হবে যাতে কোনো জায়গায় মশলাগুলো এক জায়গায় না থেকে যায়, সব দিক সমানভাবে যেন মাখানো হয়। বন্ধুরা, এই ডোটা কিন্তু একদমই নরম থাকবে আর এই নরম অবস্থায় কিন্তু পাঁপড়গুলো বানাতে হবে। আমার সমস্ত মশলা মাখানো হয়ে গেছে, ব্যাটারটা এরকম নরম অবস্থায় রেখেছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করে ডোটাকে শক্ত করতে পারেন। এবার পাঁপড় বানানোর জন্য এরকম একটা ঢাকনা আমি নিয়েছি, যার ওপরটা একদম মসৃণ হবে। এরকম মসৃণ কোনো জিনিস দিয়েই কিন্তু এটা বানাতে হবে। এবার হাতে অল্প সর্ষের তেল আমি লাগিয়ে নিয়েছি, চাইলে তোমরা সাদা তেলও লাগিয়ে নিতে পারো। দিয়ে অল্প অল্প ডো নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি আমি করে নিচ্ছি। তবে যেই প্লেটে রাখবে সেখানেও কিন্তু অল্প একটু তেল মাখিয়ে নেবে, কারণ না হলে এইভাবে চটচটে ভাবটা থাকবে এবং জড়ে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে করে যতবার আমি ডোগুলো তৈরি করব অল্প একটু করে তেল হাতে লাগিয়েই ডোগুলো তৈরি করছি। দেখুন, আমি পরপর করে সবগুলো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। প্রথম ধাপে এগুলোকে কিন্তু আমি এবার পাঁপড়ের শেপ দেব। তার জন্য এখানে আমি একটা পলিথিন ব্যবহার করেছি, একটু মোটা ধরনের পলিথিন এবং মসৃণ অবশ্যই। দেখুন, যার সাহায্যে আমি পাঁপড়গুলো শেপ দেব। এবার এটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। ওপর থেকে পুরো পলিথিনটাতে আমি তেল লাগিয়ে দিচ্ছি। এটা পাঁপড় বানানোর সবথেকে পুরনো পদ্ধতি, যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তো তোমরা যদি কোনোভাবে অন্যভাবে বানাতে পারো অবশ্যই বানিও। এবার আগে থেকে তৈরি করে রাখা ছোট ছোট লেচিগুলো আমি এর মধ্যে বসিয়ে দিলাম একটা একটা করে। এবার আগে থেকে যে ঢাকনাটা আমি দেখিয়েছিলাম ওটা দিয়ে এইভাবে এবার চেপে দেব। কত সুন্দরভাবে একটা পাঁপড়ের শেপ তৈরি হয়ে গেল।
বন্ধুরা, তোমরা যদি চাও আরও বড় আকৃতির পাঁপড় বানাতে, তাহলে বড় কিছু দিয়ে এটাকে এইভাবে একই রকমভাবে চেপে নেবেন। দেখুন আমি একটা করে নিলাম। এবার আবারও আমি একটা করে দেখাচ্ছি। একদম সেম পদ্ধতিতে এভাবে হালকা করে চাপতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু এই পলি থেকে এটাকে বের করা যাবে না। আর প্রত্যেকবারে কিন্তু বেলার সময় অবশ্যই একটু করে তেল লাগিয়ে দিতে হবে। আমি কয়েকটা তোমাদের জন্য দেখিয়ে দিলাম। এরকম অবস্থায় 2 দিন খুব ভালো করে রোদে দিয়ে শুকনো করে নিলেই কিন্তু প্রস্তুত হয়ে যাবে আলুর পাঁপড়। তবে সবসময় চাইবেন কাপড়ের ওপর কিংবা যেখান থেকে দুদিক থেকেই হাওয়া বাতাস লাগে সেরকম জায়গায় রোদে দিতে। কোনো রকমভাবে প্লেট বা থালার মধ্যে রোদে দেবেন না, তাহলে কিন্তু পাঁপড়গুলো তুলতে অসুবিধে হবে। একদম প্রস্তুত আলুর পাঁপড় এবার গরম গরম তেলে ভেজে নিলেই রেডি।